আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.1 সমাধান করো। প্রথমে আমরা 1 নম্বরটা করি। 1 নম্বরে আছে 4x + 1 = 2x + 7। যদি এরকম সমাধান করো বলে, এটা মানে বোঝায় এই x, এখানেও 4x আছে, এখানে 2x আছে, এটার মানে হলো x এর মান বের করা। এগুলো অঙ্ক করার আগে আমাদের প্রথম নিয়ম হলো যেই x যুক্ত পদগুলো আছে সেগুলোকে একপাশে করা, x যুক্ত পদগুলোকে একপাশে করা এবং সংখ্যাগুলোকে আরেক পাশে করা। তাহলে x যুক্ত পদ কি কি আছে? একটা আছে 4x আর একটা আছে 2x। প্রত্যেকটা অঙ্কেরই একই নিয়ম। এই একটা নিয়ম হচ্ছে x যুক্ত পদকে একপাশে করা এবং সংখ্যাগুলোকে আরেক পাশে করা। এই একটা নিয়মেই সব অঙ্কই হবে। আর হচ্ছে বজ্রগুণন শিখতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি আসলে। তাহলে এরকম যদি সমান সমান থাকে তাহলে আমরা এভাবে বা লিখবো, বা লিখে লিখে অঙ্কগুলো করতে হয়। তাহলে এখানে 4x আছে, 4xই রাখলাম। আর এই 2x যদি সমান চিহ্নর এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া হয় তাহলে সেটার বিপরীত চিহ্ন হয়। এখানে 2x প্লাস হিসেবে আছে, এখানে সমান চিহ্নের বাম পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাই 4x - 2x লিখলাম, তারপর সমান দিলাম। তো যে 7টা আছে ওই 7টাই লিখলাম। আর এই দেখো এই প্লাস ওয়ানটা এখানে প্লাস হিসেবে আছে, তাই সমান চিহ্ন এই পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে। যদি এখানে এগুলো গুণ হিসেবে থাকতো তাহলে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যেত, আর যদি ভাগ হিসেবে থাকতো তাহলে সেটা গুণ হয়ে যেত। যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এখন 4x থেকে 2x বিয়োগ করলে হয় 2x, আর 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6। বা এখন এই যে এই 2টা x এর সাথে গুণ হিসেবে আছে, এখন যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে যাই এটা এখন ভাগ হয়ে যাবে। তাহলে উপরে 6 নিচে 2, এটা যদি কাটাকাটি করি তাহলে হয় 3। অতএব x = 3। এটাই হলো অ্যান্সার। এই x এর মান বের করাটাই হলো অ্যান্সার। আমরা 1 নাম্বার করলাম, এখন আমরা একের মতো করে 2ও তোমরা পারবা। আমি 3 নাম্বারটা করে দিচ্ছি। 3 নম্বরে আছে 3y + 1 = 7y - 1। তাহলে এটাও অনেকটা আগের মতোই, আমাদের ওয়াইগুলোকে আলাদা করতে হবে এবং সংখ্যাগুলোকে আলাদা করতে হবে। তাহলে এখানে 3y আছে, তাহলে 3yটা লিখলাম। এখন এই 7yকে বাম পাশে আনতে হবে। তাহলে এখানে 7y এর আগে কি আছে? এখানে প্লাস হিসেবে আছে, তাহলে সমান চিহ্ন এই পাশে আনলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -7y। তারপর এখানে যে -1টা আছে সেটাই আমরা লিখবো, যেটা থাকবে সেটা লিখবো। তারপর এই যে এই 1টা এখানে প্লাস হিসেবে আছে, এই ডান পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -1। আবার বা দিলাম। এখন 3y থেকে যদি -7y করি তাহলে 3, 4, 5, 6, 7, 4, 4y। আর বড়টার আগে মাইনাস, তাই এখানে 4y এর আগে মাইনাস হবে, সমান -1 আর -1 যদি বিয়োগ করি তাহলে 1 আর 1 যোগ করলে 2, আর মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস, তো -2। বা এখন 2টার আগেই মাইনাস আছে, এখানে আমাদের খেয়াল রাখতে হবে ওয়াই যুক্ত যে পদটা থাকে সেই ওয়াই যুক্ত পদে কোনো মাইনাস রাখা যাবে না। মানে এখানে যদি আমরা x এর মান বের করেছিলাম, এখানে x = 3 হবে, এখানে -x = 3 আনা যাবে না। সবসময় x এর মান বের করতে হবে, এখানে x এর আগে মাইনাস থাকা যাবে না, সেরকমই y এর আগেও মাইনাস থাকা যাবে না। তাহলে এখানে দুই পাশে মাইনাস আছে, যদি এরকম দুই পাশে y এর আগে মাইনাস থাকে, y এর আগে যদি মাইনাস থাকে তাহলে আমাদের উভয় পক্ষকেই -1 দিয়ে গুণ করে দিতে হবে। যদি উভয় পক্ষকেই -1 দ্বারা গুণ করি তাহলে y এর আগে এই মাইনাসটা চলে যাবে। তাহলে গুণ করি, তাহলে গুণ করলে কি হয়? চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হবে 4y, আর এটারও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2 এর আগে শুধু মাইনাস ছিল, -2 উঠে যাবে, 2 হবে। 4y = 2। এখানে লিখে দিতে হবে সাইডে -1 দ্বারা গুণ করে। তাহলে এখন এই 4y এর সাথে গুণ হিসেবে আছে, আমাদের শুধু y এর মান বের করতে হবে। তাহলে এখানে বা দিয়ে
ওয়াই, এখানে গুণ হিসেবে আছে তাই এই ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2 আর নিচে 4, এটা যদি কাটাকাটি করি এখানে হবে 2, ওপরে 1, অতএব ওয়াই ইকুয়াল হাফ, এটাই হবে অ্যান্সার। এরপরে তোমরা 3-এর মতো করে 4, 5, 6 পারবা। 7 নম্বরে আছে বজ্র গুণনের নিয়ম, তাই আমি এই 7 নম্বরটা করে দিচ্ছি। 7 নম্বরে আছে x/4 সমান 1/3। যদি এরকম থাকে, ডানে বামে কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না, আর উপরে একটা লব হর আছে, এখানেও লব হর আছে, তাহলে এগুলোকে বজ্রগুণন করতে হয়। বজ্রগুণন মানে আড়াআড়ি গুণ, মানে এই এক্সকে দিয়ে 3 গুণ হবে সমান 4কে দিয়ে এই 1 গুণ হবে, মানে একবার এইদিকে গুণ হবে আর একবার এইদিকে গুণ হবে। তাহলে এক্স আর 3 গুণ করলে কি হয়, মানে বা দিবা, এক্স আর 3 গুণ করলে হয় 3x, তারপর সমান দিবা, তারপর এই কোনাকুনি গুণ, তাহলে 4 আর 1 গুণ করলে হয় 4। তোমরা চাইলে এটাও আগে গুণ করতে পারো, 4 আর 1 গুণ করলে হয় 4, 4 সমান 3xও লিখতে পারবা, কিন্তু আমাদের যেহেতু x এর মান বের করতে হবে তাই আমরা x কে সবসময় বাম পাশে রাখবো, তাই আমরা এটা আগে গুণ করেছি। তাহলে 3x সমান 4, অতএব x সমান, এই 3টা এখানে গুণ হিসেবে আছে তাই এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে 4/3, এটা হলো অ্যান্সার। আমরা 7 নম্বর করলাম, এবার 8 নম্বর করব। 8 নম্বরে আছে x/2 + 1 সমান 3। তাহলে এগুলো অঙ্কতে কি বলেছিলাম, এগুলো অঙ্কতে প্রথমে x যুক্ত যে পদ সেটাকে বাম পাশে রাখবা, আর যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ডান পাশে নিয়ে যেতে হবে, এটা আমাদের সর্বপ্রথম কাজ। তাহলে দেখো এখানে x যুক্ত পদ কোনটা, শুধু এটাই, এটা x যুক্ত, আর এই দুইটা সংখ্যা, তাই আমরা 1টাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে x/2 সমান, যে 3 আছে 3 লিখলাম, 1টাকে যে ডান পাশে নিয়ে যাব, 1-এর আগে প্লাস আছে, তাহলে ডান পাশে গেলে কি হবে, ডান পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে, বা x/2, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। দেখো এখন আর এটা কিছু করা যাচ্ছে, যখনই আর কিছু করা যাবে না তখন আমাদের বজ্রগুণন করতে হবে। তাহলে এটাকে যদি বজ্রগুণন করি, তাহলে দেখো এই 2 এর নিচে একটা 1 আছে, কিন্তু এটা মনে মনে বুঝে নিবা, 2 এর নিচে 1 আছে, তাহলে এই কোনাকুনি গুণ আর এই কোনাকুনি গুণ, এটাকে বলে বজ্রগুণন। তাহলে x আর 1 গুণ করলে কি হয় x, আর 2 আর 2 গুণ করলে হয় 4, এটাই হলো অ্যান্সার। দেখো এরপরে আমরা করব 9 নাম্বারটা। 9 নম্বরে কি আছে, 9 নম্বরে আছে x/3 + 5 সমান x/2 + 7। এটা যদি করি, দেখো বা, তাহলে এই অঙ্কেও একই নিয়ম, যে x যুক্ত পদ সেগুলোকে আমরা বাম পাশে আনবো আর সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাবো। দেখো x যুক্ত পদ কি, এই যে এখানে x/3 আছে এটা একটা, এখানে x/2 আছে এটা একটা, আর সংখ্যা কোনগুলো, এই 7 আর 5, তাহলে 5টাকে ডান পাশে নিয়ে যেতে হবে এবং x/2কে বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে দেখো x/3, এই x/2কে যে বাম পাশে আনি, এখানে প্লাস হিসেবে আছে, কিছু আগে নাই মানে এটা প্লাস হিসেবে আছে, তাহলে এটাকে বাম পাশে নিয়ে গেলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, -x/2। এখানে 7 আছে 7 লিখলাম, আর এই 5টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এখানে প্লাস হিসেবে আছে, এখানে গেলে মাইনাস হবে, -5। বা দেখো এখানে 3 আর 2 এর এখন লসাগু করতে হবে, 3 আর 2 এর লসাগু কত, 6। 6কে, এগুলো আমরা আগের অধ্যায়ে শিখে এসেছি কিভাবে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হয় 6.2-এ। তাহলে দেখো 6/3 যদি করি তাহলে হয় 2, তাহলে এখানে হবে 2 দিয়ে x গুণ 2x, মাইনাস 6 দিয়ে 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে x গুণ করলে হয় 3x, 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, বা 2x থেকে যদি 3x বিয়োগ করি তাহলে হয় -x/6 সমান 2। এখন দেখো এটাকে যদি আর গুণন করি তাহলে কি হয়,
আর গুণন করলে হয় -x সমান 6 আর 2 গুণ করলে হয় 12। তাহলে এখানে এক্সের আগে আমাদের মাইনাস রাখা যাবে না, তাই আমাদের এখন -1 দিয়ে গুণ করতে হবে। -1 দিয়ে গুণ করলে এটার চিহ্ন পরিবর্তন হবে, এটার চিহ্ন পরিবর্তন হবে, অতএব x সমান -12। এটাই হবে অ্যান্সার। অঙ্কগুলো খুবই সহজ। দেখো তোমাদের 9 নাম্বার শেষ হলো, তোমরা 9-এর মতো করে প্রায় সবই পারবা, 10, 11, 12, 13, 14 পর্যন্ত পারবা। তোমাদের আমি 15 নাম্বারটা করে দিচ্ছি। দেখো 15 নাম্বারে কি আছে। 15 নাম্বারে আছে 3y + 1/5 সমান 3y - 7/3। দেখো এখানে কিছু করা যাচ্ছে? এখানে কিন্তু করার মতো কিছু নেই। তাহলে যখন কিছু করার মতো থাকবে না আর ভগ্নাংশ দুইটা থাকবে, তখন তোমরা বজ্রগুণন করবে। বজ্রগুণন মানে আড়াআড়ি গুণ। তাহলে আমরা এই 3কে দিয়ে এই দুইটাকে গুণ করব এবং 5কে দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে বা দেখো 3 দিয়ে 3y + 1কে গুণ করব। 3কে যদি 3y + 1 গুণ করি তাহলে হয় দেখো 3 × 3y + 1 সমান 5 দিয়ে এটা গুণ, তাহলে 5 × 3y - 7। এটা যদি এখন গুণ করি, 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 3 9, 9y + 3 সমান 15y - 5 7 35। বা এখন দেখো, এখন y গুলোকে আলাদা করতে হবে আর সংখ্যাগুলোকে আলাদা করতে হবে। এরকম চলে আসার পর এখন আমরা এটা করব। তাহলে 9y 15y এ পাশে আনলে মাইনাস হয়ে যাবে, -15y সমান -35 ছিল, এটা লিখবো। আর এই 3 এই পাশে গেলে প্লাস হিসেবে আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -3। তাহলে দেখো 9y থেকে -15y বিয়োগ করলে কত হয়? তাহলে -6y। আর 35 36 38 -38। এখন দেখো y এর আগে মাইনাস চলে আসছে, y এর আগে যদি মাইনাস চলে আসে তাহলে আমরা -1 দিয়ে গুণ করব। তাহলে আমরা এটাকে যদি -1 দিয়ে গুণ করি তাহলে দুই পাশেরই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। তাহলে 6y সমান 38 এটা হবে। বা এখন y এখানে 6টা গুণ হিসেবে আছে y এর সাথে, তাহলে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 38/6। তাহলে দেখো দুইটাই 2 দিয়ে কাটাকাটি যায়। এটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে হয় 19, এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে হয় 3। তাহলে অতএব y সমান 19/3। তাহলে দেখো এর পরের অঙ্ক কি আছে, 20 নাম্বার। 20 নাম্বার আছে z - 1 × z + 2 সমান z + 4 × z - 2। তাহলে এরকম যদি থাকে আমরা প্রথমে এগুলোকে গুণ করে নিব। দেখো গুণ করলে কি হয়, এই z দিয়ে প্রথমে দুইটাই গুণ, তাহলে z আর z গুণ করলে হয় z² - z + 2z - 2 সমান এই z দিয়ে যদি এই দুইটাকে গুণ করি তাহলে কি হয়, এটাও হয় z² + 4z - 2z - 8। এখন দেখো এখানেও z² আছে, এখানেও z² আছে। যদি দুই পাশে এভাবে z² থাকে আমরা এভাবে কেটে দিতে পারি, কারণ z² করে এই পাশে আনলে কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে z² - z² বিয়োগ করলে হয় 0। তাই আমরা এরকম দুই পাশে থাকলে এভাবে কেটে দিতে পারি। তাহলে z² কাটা। তাহলে এখন দেখো, এখন আমরা জেডগুলোকে আলাদা করব আর সংখ্যাগুলোকে আলাদা করব। তাহলে বা -z আছে রাখলাম, তারপর +2z আছে, এটাকেও রাখলাম, তো -2 আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো, তাই এটা বাদ দিলাম। তাহলে দেখো এই পাশে সমান চিহ্নের ডান পাশে আসছে 4z, তাহলে এটা এই পাশে আসবে মাইনাস হয়ে যাবে, -4z। তারপর এটা -2z আছে, তাহলে এটা +2z হয়ে যাবে, +2z। তারপর এখানে সংখ্যা কি আছে, শুধু -8, তাই এটা লিখলাম। আর এখানে কোনটা বাদ দিয়েছিলাম, এই -2টা, তাহলে এটা ডান পাশে গেলে হবে +2। তাহলে দেখো এখন যেগুলো প্লাস আছে সেগুলো আলাদাভাবে করবো এবং যেগুলো মাইনাস আছে সেগুলো আলাদাভাবে করব। তাহলে 2z আর 2z যোগ করলে হয় 4z, তাহলে 4z লিখলাম। আর -4z আর -z বিয়োগ করলে হয় -5z সমান
আর এটা করলে হয় -6, বা এটা বিয়োগ করলে হয় -z সমান -6। তাহলে -1 দিয়ে যদি গুণ করি তাহলে z সমান 6 চলে আসবে। অতএব z সমান 6, এটা হলো অ্যান্সার। তাহলে এই অধ্যায় শেষ। তোমরা এই কয়টা যদি ভালো মতো পারো, এই অনুশীলনের বাকিগুলো সব এমনি পারবা।